আজ ছিল পৌষ মাসের প্রথম শনিবার। বড় ঠাকুরের পুজো আমাদের গঞ্জ বাজারের ঠাকুর পাল্টায়। তাই তিনি ভাবি যে একটু শনিবার পুজো দিতে যাবো, কিন্তু দেওয়া হয় না। তো মনে মনে ঠিক করেছিলাম যখন ঠাকুর পাল্টাবে একবারে পুজোটা দিয়ে দেবো। আজকে ছিল 20 তারিখ ডিসেম্বরের। এই কদিনের মধ্যে সব থেকে বেশি ঠান্ডা বোধ হয় আজকেই পড়েছে। এই ঠান্ডার মধ্যে আবার আমাকে মাথা ভিজিয়ে চান করতে হবে। ঘরের কাজবাজ সব করে এখানে পুজো দিয়ে নিয়েছি, আর চান দানও কমপ্লিট হয়ে গেছে। এরপর রান্নাটাও করে নিয়েছিলাম। মা বলছিল আজকে রান্না তোকে করতে হবে না। বললাম থাক, তোমার আসতে দেরি হচ্ছে, আমি তাই জন্যই করে নিয়েছিলাম। তাও বেশি কিছু করিনি, শুধু তরকারি আর ভাতটাই করেছিলাম। তার আগে আমি এখানে ভেজা চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগার ধাঁচ আছে। এছাড়াও আমি প্রচন্ড শীত কাতুরে, আর এই ড্রায়ারের গরম গরম হাওয়াটা তো খুবই ভালো লাগে না। লাল শাক ভাজা করেছিল মা। যেহেতু আমি সারাদিন উপোস ছিলাম, শুধু একটু মিচে ভেজানো জল খেয়েছিলাম, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম পুজো দিতে। তার আগে বাড়িতে সন্ধ্যাটাও দিয়ে গেছিলাম, যেটা ভিডিও আমি করিনি। আর ভাই এসেছিল ওখানে নিতে। তারপরে বাড়ি থেকে বেরিয়ে মিষ্টির দোকান থেকে মাখা সন্দেশ নিলাম, আর পুজোর কিছু টুকিটাকি জিনিস নিয়ে চলে গেলাম মন্দিরের সামনে। এখানে এসেই প্রথমে ধূপকাঠি মোমবাতি ধরে ঠাকুরকে দেখিয়ে দিলাম। আর কত ভিতর দেখতেই পাচ্ছ, জায়গা পাইনি, শেষ পর্যন্ত এই সামনেটায় বসেছি যাতে ঠাকুরকে একটু দেখতে পাই। বসার আগে ঠাকুরের এখানে গিয়ে একটু ঠাকুরকে দেখে আসলাম, কিছু ফটো ভিডিও করে নিয়ে তারপর নিজের জায়গাটায় বসলাম। আর এখান থেকে ঠাকুরকে দেখাচ্ছিলাম যে আমি কতটা দূরে বসে আছি। তারপরে নিজেটা একটু ভিডিও করে নিলাম। এখানে মা এসেছিল, বোন এসেছিল। দেন 7:30 মধ্যে এখানে পুজো শুরু হয়ে গেছিল। ব্রাহ্মণ বসে পড়েছে পুজোর জন্য। তারপরে একে একে আমরা এখানে অঞ্জলি দিয়ে দিলাম, যজ্ঞ হলো, আরো অনেক কিছুই হয়েছে। যারা এখানে পুজো দিতে গেছিল তারা তো জানোই, আর যারা যাওনি অবশ্যই চেষ্টা করবে এখানে পুজো দেখতে যাওয়া। এখানে পুজো মেটার পর চলে গেছিলাম আমার বাপের বাড়িতে। তারপরে ওখান থেকে আমরা বাড়ি এসেছিলাম। যেহেতু সারাদিন উপোস ছিলাম, তাই মা বললো আর উনুনের চালের কিছু খেতে হবে না, তাই কিছু মিষ্টি নিয়ে গেছিলাম, সেটাই খেয়ে নিলাম। বাই সবাইকে।